আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডাকসু নির্বাচন হয়ে গেল। জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির ব্যাপকভাবে ভূমিধসভাবে তারা বিজয় অর্জন করলো, অপরদিকে ছাত্র দলের ভূমিধস পরাজয়। এখন এটা নিয়ে নানানভাবে আলোচনা হইতেছে যে ছাত্র দলের এরকম ভরাডুবি, এবং অনেকে বলতেছে বিএনপির ভরাডুবি হলো। মনের মধ্যে প্রশ্ন উদয় হলো যে বিএনপি বা ছাত্র দলের ডাকসু নির্বাচনে এরকম ভরাডুবি হলো কেন? তাদের তো এরকম ভরাডুবি হওয়ার কথা না, কারণ আওয়ামী লীগবিহীন বাংলাদেশে তারাই সবচেয়ে বড় রাজনৈতিক দল। আর বিশেষ করে 5ই আগস্টের পরে আমরা যত জায়গায় যত ধরনের কথাবার্তা শুনছি, সব কথাবার্তার মাধ্যমে এটাই ফুটে উঠছে যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন বিএনপি 5ই আগস্ট পরবর্তী। আর বাংলাদেশে আওয়ামী লীগ থাকলেও দুইটা বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ বিএনপি। যেহেতু বড় দুইটা রাজনৈতিক দলের মধ্যে একটা রাজনৈতিক দল নাই বা তারা আসতে দিতেছে না, সেহেতু বিএনপি বড় দল। বিএনপি ছাত্র সংগঠন, ছাত্র দল, তাদের তো অন্তত ভোটে জিতুক না জিতুক, তাদের ভিপি, জিএস, এজিএস এগুলো নির্বাচিত হোক না হোক, কিন্তু ব্যবধানটা তো কম হওয়া উচিত ছিল। কোথায় 4,000, কোথায় আপনার 15,000, এরকম। মানে 3/1 ভোট পাইছে, আবার অনেক জায়গায় 5/1, মানে এত ভরাডুবি কী জন্য? এই বিষয়টা নিয়ে দেখলাম যে একটা কথা বলি, একটা কন্টেন্ট বানাই। কারণ হচ্ছে যে অনেকে এই বিষয় নিয়ে আলাপ করতেছে, তো আমি এ বিষয়ে 3 জনের মতামত আপনাদেরকে পড়ে শোনাবো। যে যারা আমার এই ডাকসু নির্বাচনের ফলাফল বিষয়ে একটা ভিডিও দিচ্ছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা দেখছেন, সেখানে মন্তব্য করছেন। তার মধ্যে 3জন মন্তব্য করছেন, খুবই গঠনমূলক মন্তব্য। সে 3টা মন্তব্য যদি আপনাদেরকে পড়ে শোনায়, তাহলে আমার মনের মধ্যে যেরকম প্রশ্ন উদয় হয়েছিল যে ছাত্র দলের এরকম ভরাডুবি হলো কেন, আমি এই কমেন্ট 3টা পড়ে আমার কাছে মনে হলো যে না, কথায় যুক্তি আছে। আমি প্রথম যে মন্তব্যটা আপনাদের পরে শোনাবো, তিনি হলেন অপুবালা। তিনি লিখছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত শিবিরকে অগ্রিম শুভেচ্ছা, সেটা 26 বা 30 যে সালেই হোক। মানে তিনি বলতেছেন যে সেটা 26 সালেই নির্বাচন হোক বা 30 সালে নির্বাচন হোক, আগামী নির্বাচনে জামাত শিবিরকে তিনি অগ্রিম শুভেচ্ছা জানাইছেন। তারপরে তিনি লিখছেন, ছাত্র দল, যুব দল, বিএনপি যদি গত 1 বছর ঢাকার রাজপথে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকানোর ঠিকাদারিতে ব্যস্ত না থেকে ডাকসু নিয়ে শ্রম দিত, তাহলে ফলাফলটা আরও ভালো করতে পারত। এই যে কথাটা তিনি বলছেন অপুবালা, তিনি কিন্তু যুক্তি তুলে ধরছেন। আমার কাছে এই যুক্তিটা ভালো লাগছে যে ছাত্র দল, যুব দল এবং বিএনপি তারা এই গত 1 বছর যদি আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকানোর জন্য ব্যস্ত না হয়ে পড়তো, বা তিনি তার ভাষায় যে লিখছেন যে ঝটিকা মিছিল ঠেকানোর ঠিকাদারি না নিত, তারা যদি ডাকসু নির্বাচনের সামনে রেখে সেই মাফিক কাজ করত, শ্রম দিত, তাহলে ফলাফলটা ভালো হতো। জয় পরাজয় তো হবে, একজন জয় হবে, একজন পরাজয় বরণ করবে, সবাই তো আর পরাজিত হবে না, সবাই তো আর জয়ী হতে পারবে না, কিন্তু ফলাফলটা কী? তারপরে তিনি লিখছেন, বিএনপি, ছাত্র দল, যুব দলের উচিত ঢাকার রাস্তায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ঝটিকা মিছিল ঠেকানোর দায়িত্ব ঢাবির ভিসি, ডাকসু, জামাত, শিবির, পিনাকি, ইলিয়াসদের উপর ছেড়ে দিয়ে সংসদ নির্বাচনের জন্য শ্রম দেওয়া। মানে প্রথমে তিনি বললেন যে তারা গত 1 বছরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকানোর জন্য ঠিকাদারি নিয়ে নামছিলেন। অবশ্য কথায় যুক্তি আছে, কারণ 2025 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর বাসভবন, সেটা যে জাতীয় স্মৃতি ঘর, ধানমন্ডির 32 নম্বর, সেখানে ছাত্র দলের পক্ষ থেকে কী স্লোগান দেওয়া হলো যে তারেক রহমানকে কথা দিলাম, 32 দখল নিলাম। এ ধরনের স্লোগান কিন্তু আমরা শুনলাম। কি দরকার ছিল ওগুলো? নিজেদের অস্তিত্ব, নিজেদের কি বলে ভিত্তি, পায়ের তলার মাটি তো শক্ত করতে হবে। আর একজনের সম্পত্তি বা জাতীয় সম্পত্তি দখল দেওয়া, আবার স্লোগান দেওয়া, কেউ শুভেচ্ছা জানাইতে গেলে তাদেরকে অপমান অপদস্থ করা। 15ই আগস্ট কিন্তু ছাত্রদল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ধানমন্ডি 32 নম্বরে, যাতে কেউ শুভেচ্ছা জানাতে বা শ্রদ্ধা জানাতে না পারে। এই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি। সেই জন্যই অপবালা বলতেছে যে গত 1 বছর যেহেতু তারা আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকানোর জন্য ঠিকাদারি নিছিল, নিয়ে তারা এখন ডাকসু নির্বাচনে এরকম ভরাডুবি হলো তাদের, সেহেতু এখন আওয়ামী লীগের মিছিল
আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের ঝটিকা মিছিল ঠেকানোর দায়িত্ব ঢাবির ভিসি, ডাকসু, জামাত শিবির পিনাকি ইলিয়াসদের উপর ছেড়ে দেওয়া উচিত বিএনপির, এবং বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য শ্রম দেওয়া উচিত। তারপরে তিনি লিখছেন, হোক সে নির্বাচন ফেব্রুয়ারিতে অথবা আরও 2 বছর পরে, নইলে সংসদ নির্বাচনেও খবর আছে। বিএনপি রাস্তায় রাস্তায় চৌকিদারি করবে, আর ডাকসুর মতো চুপচাপ থেকে টুস করে চেয়ারে বসে যাবে জামাত শিবির। আর তারেক জিয়া বিলায়ের পয়সার পুটোয়া পয়সার কি তয়াকারতে হাত দিয়ে বসে থাকবে, মানে ওই যে একটা ছবি যে বাইরে হয়েছে সেটা তিনি লিখেছে। যাই হোক, অপবালার এই মন্তব্যটা আমার কাছে যৌক্তিকতায় মনে হয়েছে যে দীর্ঘ 15 বছর 7 মাস, প্রায় 16 বছর বিএনপি ব্যাপকভাবে রাজনীতির বাইরে থাকছে, তারা নির্বাচনে আসতে পারে নাই, মোট কথা ক্ষমতার বাইরে থাকছে, এই দাবিগুলো তারা করে। কিন্তু এই 1 বছর তারা ভালো পজিশনে, যখন তাদের বাধা দেওয়ার মতো কেউ নাই, তখন তারা নিজেরাই নিজেদের বাধা হয়ে গেছে। তারা একটা রাজনৈতিক দলের ঝটিকা মিছিল ঠেকানোর জন্য ঠিকাদারি লাইসেন্স নেয়, তারা একটা মানুষ মারা গেছেন জাতির পিতা, তার মৃত্যুবার্ষিকীতে শোক জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য বাধা দেয়। এগুলোরই প্রতিফলন হিসাবে এখন সাধারণ মানুষ দেখতেছে, বুঝতেছে। তারপরে আমি আর একজনের একটু মন্তব্য আপনাদেরকে পড়ে শোনাই। তার নাম হলো রিপন শেখ। তিনি লিখছেন, নির্বাচনের ফলাফল কী হবে সেটা আগে থেকেই ঠিক করা ছিল। তার প্রমাণ, ভোট গণনার সময় শিবির প্রার্থীরা ভেতরে আর ছাত্র দলও অন্যান্যরা গেটের বাইরে এতিম বানিয়ে দাঁড় করে রাখা হয়েছিল। এই কথাটা কিন্তু সত্য কথা। আমরা দেখছি যে নির্বাচনের সময় শিবিরের যে আপনার ওই যে সাদিক কায়েম, তিনি কেন্দ্রে কেন্দ্রে মানে প্রবেশ করতেছেন, তিনি সব কিছু দেখতেছেন, আর অন্য প্রার্থীদের বাইরে এতিমের মতো দাঁড় করে রাখছে। এই বিষয়টা আমরা দেখছি। আরেকজন কমেন্ট করছেন, তিনি হচ্ছেন তাসফিয়া তাজরিন। তিনি লিখছেন, শেখ হাসিনা দেশ ও জনগণের জন্য কাজ করেছে, কিন্তু দলের জন্য ক্ষতি করছে। কেন ইসলামের নামে ভণ্ডামি দলগুলিকে বিশ্ববিদ্যালয়ে কেন আসতে ডিগ্রি দিল? শেখ হাসিনাকে প্রাণের চাইতে ভালোবাসি, কিন্তু ক্ষোভ আছে। তিনি বলতেছেন শেখ হাসিনাকে ভালোবাসি, কিন্তু তার প্রতি ক্ষোভ আছে এই জন্য যে তিনি কেন এই ইসলাম ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে, ভণ্ডামি করে, তাদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে আসার জন্য ডিগ্রি দিল, এই ধরনের তিনি অভিব্যক্তি। যাই হোক, আমার যেটা মূল বিষয় সেটা আমার মনে হয় প্রথম কমেন্টে, আপনার অপু বলার কমেন্টে আপনারা বুঝতে পারছেন যে তিনি কিন্তু স্পষ্টভাবে বলছেন যে ডাকসু নির্বাচনে জামাত শিবির কেন, মানে জামাত শিবির জয়লাভ করলো, ছাত্র দল কেন ভরাডুবি হলো। তারা যদি এরকম দৌড়াদৌড়ি না করতো, তাদের ক্যাম্পাসে মনোযোগ দিত, তাদের সহপাঠীদের সাথে ভালো ব্যবহার, অহমিকা না দেখিয়ে যদি শ্রম দিত, না পাস করতে পারলে আমার মনে হয় যে একটা ভালো পজিশনে যাইতে পারতো। কিন্তু যে হারছে